কিন্তু কিন্তু এই রক্তপাতে লাভ 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 কিছু নেই। তবে কেন এই মিথ্যা রক্তপাত, যখন ঔরঙ্গজেব এই যুদ্ধে জয়ী হবেনি? কে জানে। তবে তবে আমি খিজুয়ার অপমানের প্রতিশোধ চাই। তাহলে খিজুয়ার যুদ্ধে আপনি ঔরঙ্গজেবের সঙ্গে যোগ দিয়েছিলেন কেন? সেদিন দিল্লির রাজসভায় তার সমস্ত কথা বিশ্বাস করেছিলাম। হঠাৎ এমন মহত্বের ভান করলো, এমন ত্যাগের অভিনয় করলো, ভাবলাম এই পাপী মানুষটাকে আমি পাপী কল্পনা করেছিলাম। এমন ভোজবাজি খেললো যে সর্বপ্রথম আমি জয় ঔরঙ্গজেবের জয় বলে উঠলাম। কিন্তু খিজুয়ার যুদ্ধক্ষেত্রে সেই আসল মানুষটাকে দেখলাম, সেই খল চক্রী ঔরঙ্গজেব। মহারাজ, খিজুয়ায় আপনার প্রতি কঠোর ব্যবহারের জন্য সম্রাট কিন্তু সত্যই অনুতপ্ত হয়েছিলেন। একথা আপনি আমাকে বিশ্বাস করতে বলেন? আমি বললেই কি আপনি শুনবেন? তাছাড়া তিনি আপনার সাহায্য চান না, তিনি চান আপনি দারার পক্ষও নেবেন না, আবার ঔরঙ্গজেবের পক্ষও নেবেন না, আর বিনিময়ে বিনিময়ে গুর্জর রাজ্য। গুর্জর? আপনার স্বাদের গুর্জর, স্বপ্নের গুর্জর? হ্যাঁ, আপনার স্বাদের স্বপ্নের গুর্জর আপনাকে প্রদান করবেন। না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না। কেন পারে না? আমি দারাকে কথা দিয়েছি। দারা আপনার কে? সেও মোগল আর ঔরঙ্গজেবও মোগল। তাছাড়া যদি আপনি নিজের দেশের জন্য রক্তপাত করতেন তাহলে সৈন্য কথা ছিল। একবার ভেবে দেখুন মহারাজ যশবন্ত সিংহ, আপনি কার জন্য রাজপুত রক্তপাত করতে যাচ্ছেন? তবে তবে আসুন আমরা দেশের জন্য যুদ্ধ করি। আমরা মেবারের রানা রাজপুত, বিকানির মহারাজ, আপনি, আমি সবাই যদি মিলিত হই। জিতলে সম্রাট কে হবে? কেন? রানা রাজনাথ? অসম্ভব। আমি ঔরঙ্গজেবের প্রভুত্ব মানতে পারি, কিন্তু রাজ সিংহের নয়। কেন? তিনি স্বজাতি বলে? এই সংসার আসলে একটা হাট, যেখানে কম দামে বেশিটা পাবো সেখানেই যাব। আর ভেবে দেখবেন আখেরে লাভটা কি হবে। আখের? আপনার স্বপ্নের স্বাদের গুর্জর। মনে রাখবেন, মোগলদের পরাজিত করা কবির কল্পনা। নর্মদা যুদ্ধের প্রতিশোধ খিজুয়ায় নিয়েছেন, আর অশান্তি নয়, এবার শান্তিপূর্ণ সহাবস্থান। আমাকে একটু ভাবতে সময় দিন। রাজনীতির পট পরিবর্তন হচ্ছে দ্রুত ঝড়ের গতিতে। বিলম্ব করবেন না রাজা, বিলম্ব করবেন না। মনে রাখবেন আপনার হাতের মুঠোয় গুর্জর রাজ্য। তবু তবু কানে কেন বাজে ওই দারার কণ্ঠস্বর? মহারাজ যশবন্ত সিংহ, হ্যাঁ, আমি ঠিক দারাকে ত্যাগ করবো। আমাকে ত্যাগ করেছে। কে কে কার কণ্ঠস্বর? কেউ নয়। আপনি বিশ্রাম করবেন, চলুন আসুন। সংসার আমায় ত্যাগ করেছে। ঈশ্বর ঈশ্বর আমাকে ত্যাগ করেছে। নাদিরা, এতদিন তুমি আমাকে পরিত্যাগ করনি, এই তুমিও আজ আমায় ছেড়ে চলে যাচ্ছ। আমাদের ছেড়ে তুমি কোথায় যাচ্ছ মা? তা তো জানি না, তবে তবে সেখানে বোধহয় শোক তাপ নেই, ক্ষুধা তৃষ্ণা নেই, বোধহয় বোধহয় রাজনীতিও নেই। আমিও বোধহয় আর খুব বেশি দিন দেরি করব না। খোদা, খোদা মৃত্যুর পর্দা সরিয়ে নাও খোদা। তোমাদের কোনো ভয় নেই, তোমরা সবাই জীবন খার আশ্রয়ে আছো। তার দৃষ্টিভঙ্গি ভালো নয়, শিপারটাকে চোখে চোখে রেখেছে। তোমার বাবা তাকে দুবার নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন জাহরা, কিন্তু তার দৃষ্টিভঙ্গি অন্য কথা বলছে। জাহরাত সত্যি কথা বলছে নাদিরা। সেদিন সে যখন প্রাণ ভিক্ষা নিতে চেয়েছিল তখন তার চেহারা ছিল অন্যরকম। আজ আর শাহজাদা, কি হলো নাদিরা? কি হলো? শাহজাদা,
আমার কাছে আছে নাজিরা। সুলেমান! নাজিরা, শিপা! আল্লাহ! আল্লাহ! কে কে তোমরা? এই সময় এই পবিত্র স্থানকে কলুষিত করছো। বন্দি করো। কার সাধ্য? যারা এই বড় পবিত্র মুহূর্ত, এ মহাপুণ্য তীর্থ, এখনো এখনো নাদিরার আত্মা এখানে পক্ষ গুটিয়ে আছে। পৃথিবী থেকে এই বিদায় নেবার আগে চারিদিকের সুখ দুঃখ সব একবার দেখে নিচ্ছে। তারা তাকে তাকে ত্যাগ করো না যারা, তাকে ত্যাগ করো না। আমাকে আমাকে বন্দি করতে চাও জিহান খাঁ? আপনাকে নয়, আপনাদের। বেশ, ঔরঙ্গজেবের আদেশে বোধহয়। হ্যাঁ শাহজাদা। তুমি তুমি শুনতে পাচ্ছ না তো নাজিরা? তুমি শুনতে পাচ্ছ না তো? বন্দি করো, বাধা দিলে। বাধা আমি দেব না, তুমি বধ করতে পারো, কিন্তু আমার প্রাণদণ্ডের আদেশ সে তো ঔরঙ্গজেবকেই দিতে হবে। শাহজাদা, আপনি হয়তো ভাবছেন। না, আমি ভাবিনি। অন্যে হয়তো ভাবতো এত বড় কৃতজ্ঞতা, যাকে আমি দুবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি। আসলে আসলে কি জানে, এসব কৃতজ্ঞতা, দয়া, মায়া, সব জিনিসগুলো আজকাল বড্ড পুরনো হয়ে গেছে। জিহান খাঁ, বন্দি করো আমাদের। চলুন। জহরত, শিপারকে দেখে দাও মাঝে। চলুন। একটা কথা, জেহান আলী, এই নারীর মৃতদেহ তুমি লাহোরে পাঠিয়ে দিও। ওখানে আমাদের পরিবারের কবরস্থানে যেন ওর গোর দেয়া হয়। জিয়ান আলী, তোমাকে তো দুবার বাঁচিয়েছিলাম, তাই এই দান আমি ভিক্ষা করছি। এ কাজ না করলে আমার প্রভু ঔরঙ্গজেব ক্রুদ্ধ হবে। তোমার প্রভু ঔরঙ্গজেব? না, আর আমার কিছু বলার নেই। চলো। চলুন। আর কি দুঃসংবাদ তুমি আমায় দেবে? তারা পুনরায় পরাজিত হয়ে পাথরের দিকে পাঠিয়েছে। সুজা মনোহারা খানের রাজগৃহে সপরিবারে বিক্ষোভ, আর মোরাদ গোয়ালিয়ার দুর্গে বন্দী। আর কোন দুঃসংবাদ? পিতা, ভাই তারা ধরা পড়েছে। ধরা পড়েছে? তারা কেমন করে ধরা পড়লো? জিয়ান খাঁ তাকে ধরিয়ে দিয়েছে পিতা। আচ্ছা, তারাকে কোথায় রেখেছে ওরা?
আওরঙ্গজেব তাকে খিজিরায় বন্দি করে রেখেছে। আর সিপার নদীরা 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 নেই, তাহলে জাহরাত সিপার সিপার তার পিতার সঙ্গে বন্দি, আর জাহরাত আওরঙ্গজেবের অন্তঃপুরে পিতা। আচ্ছা আচ্ছা, ওরা ওরা দারাকে নিয়ে কি করবে জানিস? কি করবে কি করবে তা তো জানি না পিতা, কিন্তু কি 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 কে জানারা? যদি 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 তাই হয় তাই 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 জানারা জানারা তাই তুই তুই মুখ ফিরিয়ে নিচ্ছিস কেন? যদি তাই করে, যদি তাই তাই যদি করে, কিন্তু কিন্তু তা কি করে সম্ভব? কি করে সম্ভব তা? না 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 না, তাহা করতে পারে না। পিতা তাই করবে, তাই করবে? ভাই হয়ে ভাইকে হত্যা করতে পারে? কার পদশব্দ শুনতে পেয়েছে, শুনতে পেয়েছে? কি করলেন পিতা, আপনি কি করলেন? কি করেছি আমি? পিতা আপনি কথা উচ্চারণ করলেন আর রক্ষে নেই কেন? আমি তো চুপি চুপি শুধু তোকে প্রশ্ন করেছি, কিংবা নিজেকে। পিতা হয়তো আওরঙ্গজেব দারাকে কখনো হত্যা করতো না, এত বড় পাপের কথাটাও তার কখনো মনেও আসতো না। পিতা আপনি তাকে মনে করিয়ে দিলেন, কি করলেন? সর্বনাশ করলেন। আরে আওরঙ্গজেব তো এখানে নেই, কেউ 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 কোথাও নেই, কেউ কোথাও নেই। এই দেওয়াল তো আছে, কোথায়? বাতাস, কোথায়? বাতাস তো আছে, প্রদীপ তো আছে। পিতা পিতা আপনি ভাবছেন এই প্রাসাদ আপনার, কিন্তু না, আওরঙ্গজেবের এই প্রাসাদ হৃদয়, এই বাতাস নয়, আওরঙ্গজেবের বিষাক্ত নিঃশ্বাস। এই প্রদীপ নয় পিতা, এ হচ্ছে আওরঙ্গজেবের চোখে জল্লাদ দৃষ্টি। পিতা এই প্রাসাদে, এই রাজপুরীতে আপনার আমার কেউ নেই পিতা, কেউ না, সব ওই আওরঙ্গজেবের সঙ্গে যোগ দিয়েছে। ওকে মৃত্যুদণ্ড, এই কাজীর বিচার। আমার অপরাধ কি? না আমি না, এ বিচার, এ হত্যা। দিলদার তুমি এখানে? আমি ঠিক সময় ঠিক জায়গায় আছি জাহাপানা, আর আমি যদি এখানে নাও থাকতাম তাহলেও এ হত্যা। না হত্যা নয়, কাজীর বিচার। জাহাপানা স্পষ্ট কথা বলবো। দিলদার আপনি দ্বারা মৃত্যু চান? হ্যাঁ আমি। হ্যাঁ আপনি। নয়, কাজীর বিচার। বিচার? জাহাপানা সে কাজীরা যখন দ্বারা মৃত্যুদণ্ড উচ্চারণ করছিল তখন তারা ঈশ্বরের মুখের দিকে চেয়েছিল না, তারা তখন জাহাপানার সহাস্য মুখখানি কল্পনা করছে। দিলদার আর মনে মনে তাদের গৃহিণীদের নতুন অলঙ্কারের ফর্দ করছিল। এ বিদূষকের কল্পনার উর্বর রসকাহিনী নয় দিলদার, এর নাম বিচার, কঠিন কঠোর বিচার। বিচার? যেখানে মাথার ওপর প্রভুর রক্তচক্ষু চেয়ে আছে সেখানে আমার বিচার? জাহাপানা ভাবছেন সংসারকে খুব ধাপ্পা দিলে, সংসার কিন্তু মনে মনে সব বুঝল, কেবল কথাটি কইল না। এ তোমার স্পর্ধা দিলদার। জোর করে মানুষের পাপ রোধ করতে পারেন, কিন্তু কালুকে সাদা করতে পারেন না। সংসার জানবে, ভবিষ্যৎ জানবে। কি জানবে? বিচারে ছল করে আপনি দারাকে হত্যা করিয়েছেন,
আপনার সিংহাসনকে নিরাপদ করবার জন্য। সত্য নাকি? সত্য? হয়তো হয়তো সত্য, একমাত্র সত্য। দিলদার, তুমি সত্য কথা বলেছ, তুমি সত্য কথা বলেছ। তুমি আমার ভাই দারাকে বাঁচালে, তুমি আমার পুত্র মোহাম্মদকে বাঁচিয়েছিলে, আজ তুমি আমার ভাই দারাকে বাঁচালে। দিলদার, যাও শায়েস্তাকে ডেকে দাও। অন্ধ যাও। দাঁড়া বাঁচুন, না সিংহাসন দেব তাই বলে এতখানি পাপ, না 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 না, অসম্ভব, মৃত্যুদণ্ড আমি ছিঁড়ে সর্বসমক্ষে এটা ছিঁড়ে এর মহত্বটুকু চিহ্নিত করে যাব রাজনীতির হিত সাধনে। ঝাপড়া, বিচারে দ্বারা প্রাণদণ্ড হয়েছে। ওই বুঝি সেই দণ্ডাজ্ঞা? আমাকে দিন খোদাবন্ধ, আমি নিজে একটা হাসিল করে আসছি। না, আমি তাকে মার্জনা করেছি। সে কি ঝাপড়া, এমন শত্রুকে মার্জনা? আপনার প্রতিদ্বন্দ্বী জানি, কিন্তু তাই বলে তাকে মার্জনা করার পরম গৌরব অনুভব করছি। ঝাপড়া, তারা সবসময় তারাকে সামলাতে পারবেন না। না, ঝাপড়া, এরকম একটা মহাবিপদকে ঘাড়ে করে সমস্ত জীবন রাজ্য শাসন করতে হবে। জানেন, প্রজারা সমস্ত দাঁড়ার দিকে। সেদিন দাঁড়ার জন্য তারা বালকের মতো কেঁদেছিল। তারা যদি একবার সুযোগ পায়। কিরকম কিরকম? জাহাপনা সারাক্ষণ দাঁড়াকে পাহারা দিয়ে রাখতে পারবেন না। সৈন্যগণ যদি কোনোদিন কোনো সুযোগে তাকে মুক্ত করে দেয়, তাহলে বুঝতে পারছেন জাহাপনা সম্ভব বটে। তারপর বৃদ্ধ সম্রাট দ্বারার পক্ষে জনতার আবেগ আপনার বিরুদ্ধে কেমন বইবে কল্পনা করতে পারছেন? না, সিংহাসন দেব। না, সিংহাসন দেবেন, তবে এত পরিশ্রম করে তা অধিকার করার কি প্রয়োজন ছিল? পিতাকে সিংহাসনচ্যুত করা, ভাইকে বন্দি করা, বড় বেশি দূরে গিয়েছেন জাহাপনা। কিন্তু খোদাবন্ধ, খোদাবন্ধ দ্বারা কাফের, কাফেরকে ক্ষমা করবেন আপনি? খোদাবন্ধ ইসলাম ধর্মের জন্য। কি বললে? কি বললে? আবার বলো। ইসলাম ধর্মের রক্ষার জন্য আপনি সিংহাসনে বসেছেন। তুমি সত্য কথা বলেছো জীবন খা। আমি নিজের জন্য সব অন্যায় অবিচার মাথা পেতে নিতে পারি, কিন্তু ইসলাম ধর্মের অপমাননা সইব না, না কিছুতেই না। না, মৃত্যু মৃত্যু মৃত্যুই তার একমাত্র দণ্ড। এই নিয়ে যাও তার মৃত্যুদণ্ড জীবন আলী। দিন যাবো না, আজ রাত্রেই তারা ছিন্নমুন্ডু আপনাকে এনে দেখাবো। আজই? হ্যাঁ হ্যাঁ, আজই। আপদ যত শীঘ্র যায় ততই মঙ্গল। বন্ধে কি যাবো? দেখি 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 দেখি। ইসলাম ইসলাম কাজ নেই জীবন আলী, জীবন আলী চলে গেছে জনাব।
ঘুমোচ্ছে। সিপার সিপার ঘুমোচ্ছে। নিদ্রা, সর্বসন্তাপ হারিণী নিদ্রা। আমার আমার সুপারকে সব দুঃখ ভুলিয়ে রেখো। প্রবাসে বড় কষ্ট পেয়েছে বৎস। সন্তানকে অন্ন দেয়া, বস্ত্র দেয়া পিতার কাজ, তা আমি করতে পারিনি। আমি আমি অক্ষম পিতা। বন্দেগি শাহজাদা। কে? আমি দিলদার, সম্রাট আওরঙ্গজেবের বিদূষক। ও, আমাকে ব্যঙ্গ করতে এসেছো? বেশ, ব্যঙ্গ করো। না শাহজাদা, আমি ব্যঙ্গ করতে আসিনি। আর যদি আসতাম, সে ব্যঙ্গ গলে অশ্রু হয়ে টস টস করে মাটিতে পড়তো। সেই শাহজাদা তারা আজ এই তোমার তোমার চোখে জল, তুমি কাঁদছো? না না, কাঁদবো না। এ এক মহিমাময় দৃশ্য। একটা পর্বত ভেঙে পড়ে রয়েছে, একটা সমুদ্র শুকিয়ে গিয়েছে, একটা সূর্য মলিন হয়ে গিয়েছে। ব্রহ্মাণ্ডের একদিকে সৃষ্টি আর একদিকে ধ্বংস হয়ে যাচ্ছে। সংসারেও তাই। কি একটা ধ্বংস, বিরাট, পবিত্র। তুমি তুমি একজন দার্শনিক দেখছি। না যুবরাজ, আমি দার্শনিক নই। শাহজাদা, মূর্খে ভাবে প্রদীপ জ্বলাই স্বাভাবিক। প্রদীপ নেভা অন্যায়, কিন্তু রাতের প্রদীপ নেবে ভোরে সূর্য ওঠার জন্যে। কিন্তু কিন্তু বন্ধু, আজ মরতে আমার বড় কষ্ট হচ্ছে, বিশ্বাস করো। জাহরাত, সুলেমান, এদের জন্যে নাকি নাকি আমার জীবনের সম্পূর্ণ প্রকাশ হলো না, জানি না। যুবরাজ, আপনার প্রাণদণ্ডের আদেশ আমি আজ রহিত করে এসেছি। আপনি যদি এই কারাগার থেকে মুক্তি পেতে চান, আসুন তবে আমার পোশাক করুন, চলে যান, কেউ সন্দেহ করবে না। আসুন, দুজনে বেশ পরিবর্তন করি। তারপর তুমি? আমি মরতে চাই। মরতে আমার বড় আনন্দ। আমি মরবার একটা সুযোগ খুঁজছিলাম, যাতে এই সময়টা পেরিয়ে আমি আবার পৃথিবীতে আসতে চাই। আপনার কাছে আজ যে কি কৃতজ্ঞ হলাম। কেন? আমাকে মরবার একটা সুযোগ করে দেওয়ার জন্যে। শাহজাদা, ওরা যখন জানতে পারবে আমি আপনি নই, তখনই আমায় কাটবে। আমি আসলে বেঁচে যাব না বন্ধু, না। তোমার ওই মহৎ প্রাণের বিনিময়ে আমি আমার এই প্রাণ নিয়ে কোথাও যেতে পারবো না। আর কোথাও যেতে হবে না। এই দ্বারার প্রাণদণ্ডের আদেশ। সে কি? শাহজাদা মৃত্যুর জন্য প্রস্তুত হন, ঘাতক উপস্থিত। তবে সম্রাট মত বদলেছে। হ্যাঁ দিলদার, তুমি এখন দয়া করে বাইরে যাও, আমাদের কাজ করতে দাও। ঔরঙ্গজেব তার এই প্রকাণ্ড সাম্রাজ্য নিঃশ্বাস ফেলার জন্য আমাকে আধ কাটা জমিও দিতে পারে না। পারলাম না রক্ষা করতে। এই জীর্ণ কুটির, এই দীর্ঘ পোশাক আর দুয়েক রুটি ঔরঙ্গজেব তাও দিতে পারল।
রক্ষা করতে পারলাম না যুবরাজ। তবে বুঝি এই বুঝি মহাকালীর ইচ্ছে, হয়তো হয়তো একটা মহৎ উদ্দেশ্য আছে, আছে একটা মহৎ পরিণাম। যেন যুবরাজ, হয়তো তোমার বলির একটা প্রয়োজন আছে। বলি হও যুবরাজ, হাসতে হাসতে বলি হও। অন্ধ জাগো। দাঁড়া একটু, শিপা ঘুমোচ্ছে। না না, জেহান আলী, নজির, চলো নজির, আমি প্রস্তুত। চলো, তোমার কাজ তুমি শেষ করো। দাঁড়াও, আমি চলে যাই। প্রাণদাতার হত্যাটা নয় নাই দেখলাম। আসুন। আমি সম্রাট শাহজাহান, আমি স্বয়ং তাকে পাহারা দিচ্ছি। কার সাধ্য? আমি যদি চোখ রাঙাই, আওরঙ্গজেব ভয়ে কাঁপে। আমি যদি বলি ঝড় উঠুক, তো ঝড় ওঠে। আমি যদি বলি বাজ পড়ুক, তো বাজ পড়ে। এই আমি তার ঘরের সামনে প্রহরী হলাম। মোগল পরিবারে যেন ভূমিকম্প বেঁধেছে, এক একটা স্তম্ভ ভেঙে ভেঙে পড়ছে। বাইরে তার সঙ্গে ঝড়, ঝঞ্ঝা, বজ্রপাত। তবু আমি পালিয়ে এসেছি শুধু উত্তাপ নিতে। ওরে নবরাত্রে আওরঙ্গজেবের অন্তঃপুর থেকে পালিয়ে আসিস? আচ্ছা, সে যদি জানতে। আমার বড় ভয় হচ্ছে, আমি ভাবতে পারছি না, কিচ্ছু ভাবতে পিসিমা। বাইরে পঞ্চভূতের যুদ্ধ বেড়ে গিয়েছে, আর ভেতরে সেই পিতামহের মধ্যে যুদ্ধ চলেছে। ঠাকুরদা, আমার কাছে আসিস। আমার কাছে আসিস না, আমার কাছে আসিস না। তোদের নিঃশ্বাসে বিষ। যা। আপনি ঘুমোবেন, চলুন। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বড় ক্লান্ত, অনেকদিন ঘুমোননি। আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। কি করুণ দৃশ্য! পেটহারা কন্যা পুত্রহারা পিতাকে সান্ত্বনা দিচ্ছে, অথচ তার নিজের বুকে ধু ধু করে আগুন জ্বলছে। কি করুণ! দেখে যাও আওরঙ্গজেব, তোমার কীর্তি দেখে যাও। ঘুমোবেন, আসুন। ঘুমোবো না? না, আমি ঘুমোবো না। আমি ঘুমোলে ওরা দারাগারে ঢুকে দারাকে মারবে। পিতাকে কেউ মারবে না, আমি রাত জেগে পাহারা দেব। আপনি ঘুমোবেন, চলুন। ঘুমোবো? তুই পাহারা দিবি? কে শাহজাহান? আমি বৃদ্ধ কারারক্ষী। এবার আমি যাই। ছদ্মবেশে এসেছি, লুকিয়ে লক্ষ্যে পৌঁছতে হবে। আচ্ছা, ইচ্ছে নেই, কিন্তু একটা স্বপ্ন, একটা মাত্র স্বপ্ন। কে চলে গেল? কে চলে গেল? কে চলে গেল? কে চলে গেল? কি রক্ত, রক্ত, রক্ত! চারিদিকে রক্ত ছড়িয়ে পড়ছে, রক্তে গড় ভেসে যাচ্ছে, সব গরম রক্ত।
ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে। আপনি শান্ত পিতা, আপনি শান্ত। রক্ত নেই, কোথাও কোনো রক্ত নেই পিতা। রক্ত নেই, না, রক্ত নেই। এই 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 আওরঙ্গজেব, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছ। আমি তোমার শাস্তি দেব। তুমি দাঁড়াও ঘাতক, হাত জোর করে দাঁড়াও। তোমাকে আমি তো শানালে দগ্ধ করব। এই কে আছো? নিয়ে যাও, নিয়ে যাও। পিতা আসুন পিতা, আপনার ওষুধ খাবার সময় হচ্ছে, ওষুধ খাবেন, আসুন। মুমতাজ, মুমতাজ, তুমি ওর হয়ে ক্ষমা চাইছ? না না, ক্ষমা নেই, ক্ষমা নেই। শাহজাহান বাউরঙ্গজেব, কারোর ক্ষমা নেই, কারোর ক্ষমা নেই। ওরা দারাকে মেরেছে। না না পিতা, মারেননি। মারেনি? না, মারেনি? না। তবে কে? আমি স্বপ্ন দেখলাম। হ্যাঁ পিতা, স্বপ্ন দেখেছি। দুঃস্বপ্ন? তবে যদি স্বপ্ন সত্যি হয়, কি রে জাহানারা, মুখ ঘুরিয়ে আছিস কেন? তোর ঠোঁট কাঁপছে কেন? তবে কি স্বপ্ন নয়? পিতা, বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, বাদ পড়ছে, হয়তো সেই জন্য আমি কেঁপে উঠেছি পিতা। ঝড় বৃষ্টি, ইচ্ছে করছে এই ঝড় বৃষ্টির মাঝখান দিয়ে বেরিয়ে পড়ি, সাদা চুলগুলোকে ছিঁড়ে উড়িয়ে দিই। আওরঙ্গজেব, শাহজাহান ভেসে যান, ভেসে যান, ভেসে যান, ভেসে যান। জিয়ন আলী খাঁকে নাগরিকগণ হত্যা করেছে মহারাজা জয়সিংহ। জাহাপানা, শুনলাম জিয়ন খাঁকে তার প্রজারাই হত্যা করেছে। পাপ আত্মার যোগ্য দণ্ড দিয়েছেন খোদা। দারার মৃত্যু আমাদের সমস্ত জয়কে ম্লান করে দিয়েছে, কিন্তু ধর্মের কাছে, রাজনীতির কাছে ভাই পুত্র যতই হোক, ধর্মই প্রবল হোক। দারার ছিন্ন শির। দিলির খাঁ, আপনি দারার পুত্র সলেমানকে কোথায় বন্দী করলেন? শ্রীনগরের রাজা পৃথ্বীরাজ সিংহের আশ্রয় থেকে। আশ্রয়দাতা স্ত্রীকে ধরিয়ে দিলেন? না, আমি তাকে বুঝিয়ে বললাম সম্রাটের ভ্রাতুষ্পুত্র, তিনি তাকে স্নেহ করেন। আমরা যদি তাকে সম্রাটের হাতে তুলে দিই, অপমান হবে না খাদ্য ধর্মের? সলেমানকে এখানে নিয়ে আসুন। যথাজ্ঞা জাহাপনা। বলো মামা।
বলো সুলেমান। আমি তো বলবো বৎস, বৎস তোমার পিতার মৃত্যুর আবশ্যক হয়েছিল। আমি আপনার কৈফিয়ত চাইনি জাহাপনা। আর দিগ্বিজয় ঔরঙ্গজেব কাকেই বা কৈফিয়ত দেবেন? কে তার বিচার করবে? এবার আমাকে বধ করবার নির্দেশ দিন। বৎস, আমি তোমাকে পীড়নও করব না, মৃত্যুদণ্ডও দেব না, কাজীরাও তোমার কোনো বিচার করবেন না। পিতৃহন্তার কাছে আমি করুণা চাই না। সুলেমান, তোমার যদি কিছু বলার থাকে বলে ফেলো। মনে করে দেখুন পিতৃব্য, কি করেছেন নিজের ভাইকে, শৈশবে যে খেলার সঙ্গী, যৌবনের স্নেহময় সহপাঠী, সেই ভাইকে আপনি হত্যা করিয়েছেন। আর এমন ভাই যে আপনাকে এই চাইলে সাম্রাজ্যে এক মুঠো ধুলোর মতো ফেলে দিতে পারতেন। সুলেমান, এখনো যদি তুমি আমার কৃপা চাও, আপনার কৃপায় আমি পদাঘাত করি। উত্তম, তবে এই মুহূর্তে আমি তোমাকে মৃত্যুদণ্ডের আদেশ দিলাম। নিয়ে যাও, আল্লাহর নাম করো সুলেমান। ছুরি ফেলে দাও। হত্যার প্রতিশোধ হত্যা নয়, পাপে পুণ্যে প্রতিষ্ঠা হয় না। ফিরু, পিতার কুলাঙ্গার পুত্র। কথাগুলো বললাম সেগুলো আমার নয় জহরত, পিতার। মহৎ উদার যুবক, যাও, তোমাকে আমি বধ করবো না। শায়েস্তা কা, সুলেমানকে গোয়ালিয়র দুর্গে নিয়ে যান। দারার কন্যাকে যাবো না। আমার পিতার কাছে আগ্রার প্রাসাদ দুর্গে নিয়ে যাও জহরতকে। আমার হাত ধরে তুমি কোথায় নিয়ে চলেছ খোদা? আমি তো এই সিংহাসন চাইনি, তুমি আমার হাত ধরে কোথায় নিয়ে চলেছ? এ তোমার আশীর্বাদ না অভিশাপ? অভিশাপ। আমি তোমার অভিশাপ দিচ্ছি। ক্রুদ্ধ ফণিনীর উষ্ণ নিঃশ্বাসে আমি তোমার অভিশাপ দিচ্ছি। জারাত, ব্যক্তিগত ক্রোধে তুমি উন্মত্ত, শোকে দীর্ণ। আমি সম্রাট, আমার কাছে আত্মীয় নয়, বন্ধু নয়, রাজ্য শাসনই শেষ কথা। জাহারাত, জাহারাত, জাহারাত। সে অভিশাপের ভৈরব ছায়া যেন একটা আতঙ্কের মতো তোমার আহারে বিহারে তোমার পিছনে পিছনে ফেরে। সুলেমান, সুলেমান, আমার জায়গায় দাঁড়িয়ে আমাকে বিচার করো সুলেমান। তোমার পিতা মহৎ, কিন্তু শাসন কার্যে অযোগ্য, অক্ষম। আমায় বিশ্বাস করো সুলেমান, সুলেমান। নিদ্রায় সে অভিশাপের পর্বত ভার যেন আপনার বক্ষ চেপে ধরে, সেই অভিশাপের বিকট ধ্বনি যেন আপনার সকল বিজয় বাদ্যে বেসুরো বেঁচে ওঠে। মোহাম্মদ, মোহাম্মদ, আমি এসব চাইনি মোহাম্মদ। এ রাজনীতি, রাজনীতি। দীর্ঘকাল বাঁচুন পিতা, আর এই সাম্রাজ্য ভোগ করুন। চক্রান্ত থেকে আর এক চক্রান্তে ব্যপ্ত হোক আপনার আগামী জীবন। মোহাম্মদ, মোহাম্মদ, কেউ কি তোমাকে মুক্ত করে দিয়েছে মোহাম্মদ? পুত্র, পুত্র, এসো, এসো। মোহাম্মদ, মোহাম্মদ, এরা এরা এত কথা বলে কেন মোহাম্মদ? এরা এত কথা বলে কেন? যা করেছি ধর্মের জন্য করেছি। যদি অন্য কোনো উপায় সম্ভব হতো, যা করেছি। কে দায়ী? আমি না, বিচার। ও কিসের শব্দ? বাতাসের, বাতাসের শব্দ। কিছুতেই এই চিন্তা মন থেকে মুছে ফেলতে পারছি না কেন? রাত্রে তন্দ্রায় ঢুলে পড়ি,
তবু নিদ্রা আসে না। কি স্তব্ধ! এত স্তব্ধ কেন? দাঁড়ার ছিন্ন শীত, মোরাদের কবন্ধ, সুজার রক্তাক্ত দেহ। যাও স, আমি এসব বিশ্বাস করি না। যাও যাও। ওই ওরা আবার আমায় ঘিরে নাচছে। কে তোমরা? কে তোমরা? এই জ্যোতির্ময়ী ধূপ শিকার মতো আমার জাগ্রত তন্দ্রায় দেখা দিয়ে যাও। চলে যাও, চলে যাও। দাঁড়ার ছিন্ন শীত আমার দিকে এক দৃষ্টে তাকিয়েছে। মোরাদের কবন্ধ আমায় ডাকছে। সুজা, সুজা আসছে। শরীরে দ্রুত রক্তস্রোত বইছে, মাথায় পর্বতের ভর। এ আমি কি দেখছি? বিবেকের জবনিকার উপর উত্তপ্ত চিন্তার প্রতিচ্ছবি। তবে আরম্ভ হয়েছে। কি অনুতাপ? জানতাম হতেই হবে। এতখানি অস্বাভাবিক রাজনীতি বেশি দিন সহ্য হয় না। অস্বাভাবিক রাজনীতি তুমি কাকে বলছো দিলদার? কে বলে আমি বাড়তি হত্যা করেছি? কাজীর বিচার। চিরকালটা পরকে ছলনা করে জাহাপনার কি এই বিশ্বাস জন্মেছে যে নিজেকেও ছলনা করতে পারে? সেইটা সকলের চেয়ে শক্ত। এখন পাপের প্রায়শ্চিত্ত করুন। যাও তুমি এখান থেকে। কে তুমি? ঔরঙ্গজেবকে উপদেশ দিতে এসেছো? কে কে? আমি ঔরঙ্গজেব? আমি মির্জা মোহাম্মদ নিয়ামত খান। মির্জা মোহাম্মদ নিয়ামত খান, এশিয়ার বিজ্ঞতম সুধী নিয়ামত খান। হ্যাঁ ঔরঙ্গজেব, আমি সেই নিয়ামত খান। আমি রাজনৈতিক অভিজ্ঞতা লাভের জন্য এসে ঘটনাক্রমে পারিবারিক বিগ্রহের আবর্তের মধ্যে পড়েছিলাম। কিন্তু যে অভিজ্ঞতা নিয়ে এখান থেকে যাচ্ছি, মনে হয় সেটুকু না নিয়ে গেলেই ছিল ভালো। ঔরঙ্গজেব, ভেবেছিলে আমি তোমার রৌপ্যের জন্য এতদিন তোমার দাসত্ব করছিলাম? বিদ্যার এখনো এ তেজ আছে যে সে ঐশ্বর্যের মস্তকে পদাঘাত করে। আমি চললাম সম্রাট। জনাব, না, আর আমাকে ফেরাতে পারবে না। আমি চললাম। হ্যাঁ, একটা কথা বলে যাই, আসলে তুমি দ্বারা ছিন্ন শীত, মোরাদের কবন্ধ, সুজার উত্তপ্ত দেহ তুমি দেখছো না। তুমি দেখছো জনসমর্থনে ফাটো। সেই 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 আসলে তোমার চাই রাজনৈতিক ক্ষমা। তুমি এই দৃশ্যের গোড়ায় বলেছিলে না, হতভাগ্য দ্বারার মৃত্যু তোমাদের সমস্ত জয়কে ম্লান করে দিয়েছে। আমি চললাম অন্ধ যাব। আমার পিতৃব্য সারিয়ার কবিতা লিখত
আমার ভাই দ্বারা কবিতা লিখত, আমার মাম্মা কবিতা লিখছে। কি লিখছো মাম্মা? আকাশে ভুবনে ব্যস্ত সদাই তাহারি রূপেরই আলো, ওই পদযোগ ধরে হৃদে বলে তাহারে বেশি ভালো। এ জীবনে যত দুঃখ ত্রুটি, নিয়তির যত সকলি প্রকৃতি, ও দুটি আখির কিরণের তলে সকলি ভুলিতে পারি। কেন এত সুন্দর শশধর হচ্ছে তাহারি রূপ অনুসারী। দেখ জাহানারা কেমন সেজেছি, দেখ জহরত। আওরঙ্গজেব যাতে এগুলো নিতে না পারে তাই সব পরে বেড়াচ্ছি। কেমন দেখাচ্ছে, আমাকে তোর বিয়ে করতে ইচ্ছে করছে। আবার চেতনা হারিয়ে, কিন্তু খবরদার বিয়ে করিসনি। ছেলে হলে সে তোকে কয়েদ করবে, সব সব গহনা কেড়ে নেবে। দেখো, দাদা সাহেবকে দেখলে মনে হয় একটা সুন্দর প্রতিমা যেন ভেঙে ছড়িয়ে যাচ্ছে। ওকে দেখলে আমার আমার খুব কষ্ট হয়। সব সব মনে আমি গুছিয়ে বলতে পারি, এখনো চেষ্টা করলে সব গুছিয়ে বলতে পারি। আমি জানি পিতা, এত বড় দুঃখ ঘরে করে বেঁচে আছি। দাঁড়া মোরাদ সোজা সবাইকে মারলে, অতীতকে মারলে, নিজের ছেলেকে শুদ্ধ তাদের ছেলে কটাকেও মারলে, ভবিষ্যৎকেও শেষ করলে। কিন্তু অতীতকে ভাঙিয়ে ভবিষ্যৎকে ভাসিয়ে সে আসছে। কায়া যেমন ছায়ার কাছে আসে, তেমনি তেমনি আওরঙ্গজেব আসছে। আওরঙ্গজেব আসছে? আওরঙ্গজেব কোথায়? কোথায় আওরঙ্গজেব? সম্রাট 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 সম্রাট, তুমি 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 আমার মণিমুক্ত নিতে এসেছ। দেব না, দেব না। আমি লোহার মুকুর দিয়ে এই মণিমুক্ত গুলো সব ভেঙে ফেলবো, সব গুঁড়ো করে ফেলবো সব। না পিতা, আমি মণিমুক্ত নিতে আসিনি পিতা। পিতাকে বধ করতে এসেছো? পিতৃ হত্যাকার বাকি থাকে কেন? হয়ে যা। বধ করতে এসেছ, আমাকে বধ করতে এসেছ। তাই 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 করো আওরঙ্গজেব, তাই করো। বিনিময়ে এই মণিমুক্ত আমি সব তোমাকে দিয়ে যাব, আর মরবার আগে তোমাকে আরো যাব আশীর্বাদ। এই 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 আমি আমার লাল বক্ষ খুলে দিচ্ছি, বসিয়ে দাও তোমার ছুরি, আমাকে আমাকে বসিয়ে দাও, বসিয়ে দাও। আমাকে চেয়ে আরো অপরাধী করবেন না পিতা। আমি পাপী, ঘোরতর পাপী। সেই পাপের প্রদাহে আমি জ্বলে পুড়ে যাচ্ছি। দেখুন পিতা,
এই শীর্ণ দেহ, কটুরাগত চক্ষু, এই পাণ্ডুর শুষ্ক মুখ তার সাক্ষ্য দেবে। শীর্ণ হয়ে গিয়েছে, সত্যি বড় শীর্ণ হয়ে গিয়েছে। আওরঙ্গজেব, ভূমিকার কোনো প্রয়োজন নেই। এখানে একজন আছে যে তোমাকে বেশ জানে। নতুন কি শয়তানের মতলব এসেছে তাই বলো। চাও তুমি? পিতার মার্জনা। এটা নতুন রকম করেছো আওরঙ্গজেব। আমি জানি ভগিনী। স্তব্ধ! বলতে থে জাহানারা, বলো বলো কি বলছো আওরঙ্গজেব? কিছু বলতে চাই না পিতা, শুধু শুধু আপনার মার্জনা। যদি এ প্রার্থনা কপট বিবেচনা করেন পিতা, তো আসুন এই মুহূর্তে আমি প্রাসাদ দুর্গের দ্বার খুলে দিচ্ছি। সেখানে আগ্রার সিংহাসনে বসিয়ে সর্বসমক্ষে আপনাকে আমি সম্রাট বলে অভিবাদন করছি পিতা। কোলে যাচ্ছে, এই হৃদয় কোলে যাচ্ছে, আপনার পদতলে রাখলাম। পুত্র, পিতা ক্ষমা করুন পিতা। না না, আমি আর ভারত সম্রাট হতে চাই না, আর মারছো না। তারা মুরাদ সুজা না না, ও নিয়ে আর ভাববো না। আমি 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 তোমাকে ক্ষমা করলাম। পিতা, তারার হত্যাকারীকে ক্ষমা? আমাকে ক্ষমা করো ভগিনী। চাইতে পারছো? পিতার মতন আমার সবিরত্ব ঘটেনি। ঘাতক! ক্ষমা কর জাহানারা, মনে কর তুই তোর পিতাকে, এই বৃদ্ধ পিতাকে ক্ষমা করছিস। পিতা, পিতা। আওরঙ্গজেব, এইখানে তোমার জয় সম্পূর্ণ হলো। আমার এই জীর্ণ মমস্য পিতার অনুরোধে আমি তোমায় ক্ষমা করলাম। জয়, কার জয়? আমার যে লোভের আগুন ক্ষমতার হাজার দুয়ারি ভাসিয়ে দিচ্ছে, তা থেকে খসে পড়া একটা ফুলকিতে আমি দেখতে পাচ্ছি আবার আত্মসদের মধ্যে কেউ অরঙ্গজেব, কেউ মুরাদ, দুজনের দিকে অস্ত্রের সূচি মুখ ঘুরিয়ে দিচ্ছে। বিশ্ব ভাতৃত্বে কি বিপর্যয় লীলা শুরু হয়ে গেল পিতা। চলে গেছো তুমি আজ মহারাজ, রাজ্য তব স্বপ্ন সম গেছে ছুটে, সিংহাসন গেছে টুটে। তব সৈন্যদল যাদের চরণ ভরে ধরণী করিত টলমল, তাদের স্মৃতি আজ বায়ু ভরে উড়ে যায় দিল্লির পথের ধুলে পড়ে। বন্দি গায় না গান যমুনা কল্লোল সাথে, নহবত মিলায় না তান তব পুর সুন্দরীর নূপুর নিকন। ভগ্ন প্রাসাদের কোণে মরে গিয়েছিলি শনে, কাদায় রে নিশার কখন।